আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিজের হাতে স্বামীর মন জয় করা স্পেশাল রেসিপি করব। একটা মেয়েকে যতই অবহেলার চোখে দেখেন না কেন, তাকে ছাড়া কিন্তু সংসার হবেই না। হুট করে প্ল্যান করি আর যেই কথা সেই কাজ। ঈদের সময় গরু মাংস খেতে খেতে একটা সময় আর ভালোই লাগবে না, আর এখন যেহেতু বাসায় মুরগির মাংস আছে, ঈদের আগে স্বামীর মন জয় করার জন্য তো কিছু একটা করাই যায়। সামান্য জর্দা রং দিয়ে সুন্দর করে আমি আলুগুলো প্রথমে ভেজে নিব। এই ফাঁকে মাংসগুলো সুন্দর করে কেটে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বাবার একমাত্র মেয়ে হলে কি হবে, ছোটবেলা থেকেই রান্নাটা আমি ভীষণ পছন্দ করি। তারপরও মাঝে মধ্যে মায়ের কথা শুনতাম না। তখন মা বলতো, লেখাপড়া যতই করো সারা জীবন কিন্তু রান্না করতেই হবে। এই তো সব মশলা রেডি করা হয়ে গেছে। আর আপনারা সবাই আমার হাতের চিকেন বিরিয়ানি এত বেশি পছন্দ করেছেন এর আগের একটা ভিডিওতে, যার কারণে আজকে ভাবছি পুরোপুরি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এক কথায় চিকেন বিরিয়ানিটা এইভাবে রান্না করলে কেউ ধরতেই পারবে না আপনি কি খাসির মাংস নাকি গরুর মাংস দিয়ে রান্না করেছেন। আমি টক দই সহ এক এক করে সব মশলা দিয়ে দিব। এই ফাঁকে চালগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেক সময় চালের মধ্যে ময়লা থাকে। অন্যদিকে রান্না করা মাংস থেকে কিছুটা তেল এবং ঘি দিয়ে সুন্দর করে চালগুলো ভেজে নিব। এখানে মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, অল্প আছে, আরো কিছু সময় চুলার উপর রাখবো। বিয়ের পরে স্পেশাল ভাবে নিজের জন্য কিছু কেনা হয় না, কিন্তু এইবার আমার পছন্দের কিছু জিনিস কিনলাম। জামাই ঈদের কেনাকাটার জন্য টাকা দিলে আমি তো সবসময় সংসার সাজাতে ব্যস্ত হয়ে পড়ি। কোন কোন আপুদের আমার মতো অবস্থা হয় অবশ্যই বলবেন। ব্ল্যাক এবং অফ হোয়াইট কালারের ব্যাগগুলো আমি নিয়েছি গ্ল্যামার্স বাই আয়াত ফেসবুক পেজ থেকে। দুইটা ব্যাগের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল, আর যে কোনো ড্রেসের সাথে কিন্তু অনেক সুন্দরভাবে মানাবে। আপুদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে। আপুদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব। আপনারা চাইলে পছন্দ করে ঘরে বসে অর্ডার করতে পারবেন। এত সুন্দর ব্যাগগুলো হয়তো আপনাদের অনেকেরই পছন্দ হয়ে যাবে, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গরমের মধ্যে ঘরে বসে যদি কেনাকাটা করা যায়, কে কষ্ট করে মার্কেটে যায় বলেন তো? কথা না বাড়িয়ে চলুন এবার রান্না করি। এখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ আর পরিমাণ মতো পানি দিয়েছি। এই অবস্থায় লবণটা চেক করে নিতে হবে। পরবর্তী সময় লবণ দিলে বিরিয়ানি খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। আর মাংসগুলো সুন্দর করে মিশিয়ে দিতে হবে চালের সাথে। এক এক অঞ্চলের মানুষের রান্নার ধরন একরকম। অনেকেই আমার রান্না পছন্দ করেন, আবার অনেকে পছন্দ নাও করতে পারেন। আবার অনেকেই বলেন, এত অসুস্থতা নিয়ে আপু তুমি কি করে এত এত কাজ করো? সত্যি কথা বলতে কারোর জন্যই জীবন থেমে থাকে না, আমাদেরকে সবকিছু মানিয়ে নিতে হয়। এদিকে আমার দেবর মিনহাস আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। তো অনেকে বলতে পারেন এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছি নাকি আবার। তো এর আগে একটা ভিডিওতে আপনারা বলেছিলেন, যার কারণে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা তো অনেকেই মিনহাসকে চিনেন। আমরা নতুন বাসায় চলে আসার কারণে মিনহাস তেমন একটা আসতে পারে না, আন্টিও আসতে পারে না। আমাদের বাসা একটু দূরে হয়ে গেছে এজন্য। এই তো এখানে বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। আমি চেয়েছিলাম আরো কিছু রান্না করব, মানে আমি শুটকি ভর্তা বানাতে চেয়েছিলাম, কিন্তু জামাই বলতেছে আজকে আর কোনো কিছুই রান্না করতে হবে না। নিজে রান্না করছি এজন্য বলছি না, সত্যি কথা বলতে আজকের রান্নাটা অনেক বেশি মজা ছিল। সবসময় তো আমিই রান্না করি, আর রান্না করতে তো আমার অনেক ভালো লাগে। আমি জানি না আজকের ভিডিওটা শেষ পর্যন্ত কোন কোন আপুরা দেখবেন, তবে অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছেন আমি কিভাবে ওজন কমিয়েছি। তবে এই বিষয় নিয়ে আমি নতুন একটা ভিডিও বানাবো, তখনই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে আমি আরো কিছু ওজন কমাতে চাই, আর আমার পছন্দ মতো জায়গায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব ভাবছি। তবে এটা সত্য, মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।